Assalamualaikum. Oh my god, what a week, bhai. What a week. I passed a really critical week so far. খুবই ব্যস্ত ছিলাম আমি বলতে গেলে আসলে মানে এতটা ব্যস্ত ছিলাম আমি হচ্ছে ভিডিও বানানোর কোনো টাইমই পাইনি ঠিক আছে রিসার্চের পড়াশোনা তো ছিলই সাথে হচ্ছে সেটাই মানে সবচেয়ে বেশি ছিল আর কি সাথে আমার জবেরও অনেক প্রেশার ছিল তো সব কিছু মিলে হচ্ছে আমি টাইম পাই না আর কি তো আমার দর্শক শ্রোতা যারা আছে তাদের জন্য হচ্ছে আমি খুব দুঃখিত যে আমি গত সপ্তাহে কোনো ভিডিও হচ্ছে আমি আপলোড করতে পারি নাই তবে দ্যাট ডাজন্ট ম্যাটার এগেইন মিস্টার ফেরদৌস ইজ কাম ব্যাক আমি অলরেডি চলে এসেছি আপনাদের মাঝে আবার ভিডিও করবো ইনশাল্লাহ ভালো ভালো থ্রিলিং নিউজ দিব ইনফরমেশন দিব তো এই জন্যই হচ্ছে আজকে ভিডিওটা করা আর কি তো বুঝতেই পারতেছেন আমি যদিও হচ্ছে খুব মানে খুবই টেন্সে ছিলাম তো এখন মোটামুটি ফ্রি আর কি যদিও আজকে আবার হচ্ছে ইউনিভার্সিটি যাওয়া লাগতেছে সাথে সাথে একটা ডিলিংস আছে সেটা নিয়েও অনেক অনেক একটা কঠিন একটা সিচুয়েশন হতেও পারে যে স্যারের সাথে যে কাজগুলো ছিল সেগুলো আমি মোটামুটি করছি আর কি কালকে রাত 3টা পর্যন্ত এই কাজটা করছি আর কি তো এটা একটা ব্যাক অফ দ্য স্টোরি আছে তো যাই হোক এনিওয়ে সেটা ভিন্ন কথা তো আজকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে এমন একটা বিষয়ে কথা বলবো যেটা হচ্ছে আমার যারা দর্শক শ্রোতা আছে বিশেষ করে বাংলাদেশে যারা হচ্ছে নতুন স্টুডেন্ট যারা হচ্ছে মানে প্ল্যানিং করতেছে অস্ট্রেলিয়া আসার জন্য তাদের জন্য সবচেয়ে থ্রিলিং নিউজ হচ্ছে মানে সবচেয়ে উচ্ছ্বসিত খবর হচ্ছে বাংলাদেশকে হচ্ছে বাংলাদেশ ইজ লাইকলি কনসিডার্ড টু বি দ্য সেকশন 1 কান্ট্রি ফর অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে মানে হচ্ছে উচ্ছ্বসিত খবর আমি বলবো কারণ হচ্ছে এখন আপনার হচ্ছে স্টুডেন্ট ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার হচ্ছে ভিসা প্রসেসিং করে আপনার হচ্ছে ভিসা পাইতে সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে ঠিক আছে দ্যাটস রিয়েলি এ গুড নিউজ ফর অল অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস আমি নিজেও খুব খুশি কারণ হচ্ছে আমার ফ্যামিলিটাও যেহেতু বাংলাদেশের সো ডেফিনেটলি বুঝতে পারতেছেন আমি ইজিলি হচ্ছে আমার ফ্যামিলিকে এখন নিয়ে আসতে পারবো অ্যাপ্লাই করার ধরনের 1 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যাবে আশা করি তো এটাই হচ্ছে সবচেয়ে থ্রিলিং নিউজ আর কি আপনারা নেটে ঘাটাঘাটি করে দেখতে পারবেন মানে সেকশন 1 হচ্ছে বা মানে রিস্ক ফ্রি কান্ট্রি আর কি মানে এটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে যারা যে কান্ট্রিগুলোকে হচ্ছে অস্ট্রেলিয়া সেকশন 1 হিসেবে কনসিডার করে সেখানে হচ্ছে আপনার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে সেগুলো থেকে তারা হচ্ছে খুব বেশি ডকুমেন্টেশন তারা সেটা হচ্ছে কোনো ডিলিংসে যায় না আর কি তারা জানেই যে এখানে হচ্ছে এই কান্ট্রিতে এই জিনিসগুলো আছে সেই ক্ষেত্রে আমার এখানে এত মানে কঠিনভাবে হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্ট বলেন বা হচ্ছে আপনার হচ্ছে অন্য আদার্স যে ডকুমেন্টারি আছে সেগুলো হচ্ছে মানে এটা হচ্ছে খুব ইজিলি হচ্ছে তারাই করবে মানে এত কঠিনভাবে নিবে না এবং হচ্ছে যখন হচ্ছে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করবে তখন হচ্ছে তারা হচ্ছে শুরুতে বুঝেই নেবে যে এটা বাংলাদেশ স্টুডেন্ট বা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে সেই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশ এখন সেকশন 1 কান্ট্রি তো ডেফিনেটলি এটা হচ্ছে তারা একটা প্রায়োরিটি দিবে আর কি ঠিক আছে এবং হচ্ছে ভিসার ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো যে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে সেটা খুবই কুইক প্রসেস হবে যেটা হচ্ছে আগে আমি বলতে গেলে আগে অনেক ইস্যুস ছিল ঠিক আছে বাংলাদেশ থেকে কেউ যদি অ্যাপ্লাই করতো স্টুডেন্ট ভিসা বা অন্য কোনো ভিসায় সেটা ধরেন ডেফিনেটলি হচ্ছে তারা হচ্ছে এটাকে অনেক ঘোরাতেও পেঁচাইতো ঠিক আছে এবং হচ্ছে অনেক ডকুমেন্টারি হিসেব কিতাব সেখানে ছিল আর কি তো এখন যেটা হয়েছে এখন যেহেতু সেটা আমরা হচ্ছে সেকশন 1-এ যেহেতু ঢুকে গেছি তো এটা হচ্ছে সবচেয়ে থ্রিলিং নিউজ আর কি আমি বলবো যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে যারা নতুন ভাবতেছে অস্ট্রেলিয়া আসার জন্য তাদের জন্য হচ্ছে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে মানে বিশ্বাসযোগ্য একটা নিউজ এবং হচ্ছে সবচেয়ে মজার একটা নিউজ আমি বলবো এবং হচ্ছে সবচেয়ে ভাইটাল একটা নিউজ যে বাংলাদেশ হচ্ছে এখন সেকশন 1 কান্ট্রি হিসেবে কনসিডার করতেছে আর কি অস্ট্রেলিয়া ঠিক আছে তো এটাই আর কি এটা হচ্ছে খুবই ডেফিনেটলি এটা হচ্ছে খুবই আনন্দের একটা ব্যাপার তো এটা এক্ষেত্রে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার হচ্ছে ভিসা যখন অ্যাপ্লাই করবেন ভিসা অ্যাপ্লাই করার সময় আপনাকে হয়তোবা আমি যতটুকু শুনছি আর কি আপনাকে হয়তোবা ফিনান্সিয়াল ডকুমেন্টস মানে শো করা লাগবে না ঠিক আছে এটা লেখাই আছে তো ওখানে আমি কিছুটা স্টাডিও করছি তো ওখানে হচ্ছে খুব ভালো করে লেখা আছে যে রিস্ক ফ্রি কান্ট্রি মানে বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করে তারা হচ্ছে পুরোপুরি রিস্ক ফ্রি আর কি তাদের ভিসা মানে অ্যাপ্লাই করলে ভিসা হবে মাস্ট যদি কোনো মানে অন্য কোনো ইস্যুস না থাকে তারা যদি কোনো ক্লু না পায় আপনি যদি ভিসা অ্যাপ্লাই করেন আপনার ভিসা মাস্ট ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় নিউজ আর কি আর মানে ফিউর ফিনান্সিয়াল ডকুমেন্টস উইল বি নিডেড ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট or for the Bangladeshi student visa for Australian purpose Australian student visa from Bangladesh actually যে হচ্ছে আপনারা এখন হচ্ছে মানে স্টুডেন্ট ভিসার যে ডকুমেন্টারি আগে যেটা লাগতো এখন হচ্ছে ততটা ডকুমেন্ট করা হয়তো বা এটা সেভাবে হচ্ছে করবে না আর কি আপনাকে হচ্ছে মানে কিছু ভাইটাল ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো জাস্ট আপনি শো করলে এবং হচ্ছে বাকি কাগজপত্রগুলো বিশেষ করে আপনার হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস ঠিক আছে আর টুকটাক যেগুলো আছে সেগুলো যদি ঠিক থাকে তাহলে আমি মনে করি যে আপনার এখানে ভিসা কোনো আটকাবে না ঠিক আছে তো এটাই আর কি তো আমি বলবো যে দিস ইজ দ্য হাই টাইম দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টাডি অ্যান্ড অ্যাজ ওয়েল এজ টু কাম ইন অস্ট্রেলিয়া
এখন যদি না হয় হয়তো আর কখনোই না, ঠিক আছে। এইটাই আর কি ভাই, এটা সবচেয়ে বড় নিউজ আর কি। তো এটা এই নিউজটা হচ্ছে আমার যারা দর্শক শ্রোতা আছে তাদের মধ্যে হচ্ছে শেয়ার করার জন্য হচ্ছে আমি মূলত এটা আজকে ভিডিওটা করলাম। তো ডেফিনেটলি এটা আমার জন্য খুবই ভালো লাগতেছে। এবং হচ্ছে আমি একটা ডকুমেন্টারি বা হচ্ছে ডকুমেন্টসের ব্যাপারে একটা ভিডিও আমি করবো, যে কী কী ডকুমেন্টস লাগবে। তো আগে যেগুলো লাগতো, বিশেষ করে আমি যখন হচ্ছে বা আসছি তখন হচ্ছে অলমোস্ট মানে 45 নটস ডকুমেন্টস আমি সাবমিট করছিলাম সোফার আমার মনে পড়ে, ঠিক আছে। ক্যান ইউ ইমাজিন, মানে 45 নটস ডকুমেন্ট, সেটার এগেনস্ট আবার হচ্ছে মানে সাব ডকুমেন্টও ছিল, ঠিক আছে। সব কিছু যদি আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার প্রায় সেটা ওভার 60 হয়ে গেছিল। মানে এতগুলো ডকুমেন্ট হচ্ছে আমাকে সেই সময় হচ্ছে মানে সাবমিট করা লাগছে। তো সেটা ডেফিনেটলি সেটা এখন হয়তো বা 30-এর দিকে আসবে, মানে 25 থেকে 30-এর ডকুমেন্ট আপনার দিলে মানে ভাইটাল যে ডকুমেন্ট যেগুলো সেগুলো দিলে আপনার হচ্ছে আমি মনে করি যে ভিসার জন্য আপনি এলিজিবল থাকবেন। এবং হচ্ছে আপনাকে হচ্ছে শুরুতেই যখন দেখবে যে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছে কোনো বাংলাদেশের স্টুডেন্ট, তখন হচ্ছে সেটা খুবই প্রায়োরিটি দিবে। এবং হচ্ছে আপনার এখানে ভিসা রিফিউজালের মানে রিজেকশন রেট যেটা সেটা মানে খুবই কম থাকবে আমি বলবো, ঠিক আছে। ও আরেকটা হচ্ছে আমি ভুলে গেছিলাম, আরেকটা হচ্ছে এখন হচ্ছে আগে যেটা হয়তো আপনার হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে শুধু অ্যাপ্লাই করলে আপনার ভিসা এটা, যেমন হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা কিন্তু একদম কনফার্ম হইতো আর কি। মানে ইউনিভার্সিটি মানে হচ্ছে আপনার ভিসা মাস্ট, যেহেতু বুঝতে পারতেছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে আপনার হচ্ছে হিউজ পরিমাণ টিউশন। তো যদিও এখন টিউশন সেটা আরও বাড়াইছে। তো এখন হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে শুধু ইউনিভার্সিটি না, ইনস্টিটিউট আছে এবং হচ্ছে অন্য অন্য যে টেফে কোর্স বলেন আপনার হচ্ছে, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডিপি যেগুলো বলে আর কি, তারপর হচ্ছে মানে লয়ার র্যাঙ্কের যে কোর্স যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করেন সেগুলোতে আপনার ভিসা দিবে, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো নিউজ আর কি। তো এখন হচ্ছে যেমন হচ্ছে কালকে বা পরশু কার সাথে কথা বললাম, কার সাথে কথা বললাম, তো সে হচ্ছে ভাবতে কয় আপনার তো এখন তো খুব ভালো সুযোগ আছে, স্যার এখন আমি কী করবো, আমরা তুমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, এখন অ্যাপ্লাই করলে তোমার ভিসা হবে। তো এটি আর কি মানে সবচেয়ে বড় নিউজ হচ্ছে আপনার এই ব্যাপারটা হওয়াতে আপনার হচ্ছে এখন যদি অন্য কোর্সগুলো তো ট্রাই করেন, আমি বলবো যে আপনার হচ্ছে যদি আপনাদের টাকার অ্যামাউন্টটা কম থাকে বা হচ্ছে আপনার যদি ওইরকম ফিনান্সিয়াল যদি আপনি হচ্ছে একটু নাজুক অবস্থায় থাকেন, যে 20-25 লাখ টাকা, এটা তো হিউজ ব্যাপার। সেটা আপনার হচ্ছে এখন যদি অন্য কোর্স যেগুলো আছে, বিশেষ করে ছোটো কোর্স বা হচ্ছে আপনার হচ্ছে লয়ার র্যাঙ্কের কোর্স যেগুলো, সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। বা আপনি ইনস্টিটিউট সিলেক্ট করতে পারেন, এখানে কিন্তু প্রচুর ইনস্টিটিউট আছে, ঠিক আছে। আপনার ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লাই করলেও কিন্তু আপনার এই ক্ষেত্রে আপনার কোনো ভিসাতে কোনো ইস্যু করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো নিউজ আর কি, সবচেয়ে মজার ব্যাপার এবং হচ্ছে সবচেয়ে ভাইটাল নিউজ, যে আপনার হচ্ছে এখন আর কোনো এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আপনার খুব দ্রুতই হচ্ছে আপনার ভিসা প্রসেস করে আপনার হচ্ছে এখন অস্ট্রেলিয়াতে চলে আসতে পারবেন, ঠিক আছে। তো যারা হচ্ছে প্ল্যানিং করতেছেন, আমি বলবো যে এই ভিডিওটা দেখার পরে এখান থেকে আপনার হচ্ছে কিছুটা হলে ধারণা পাবেন। আমি যদিও হচ্ছে এটা গুছাই বলতে পারলাম না, আমি মাথার ভিতরে রিসার্চের প্যারা নিয়ে আসছি আর কি, ঠিক আছে। তো রিসার্চের একটা কাহিনী আছে, মানে হচ্ছে আমি কালকে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করছি। তো এটা হচ্ছে একটা মাইন্ড ম্যাপ বলে আর কি, মানে আমার যে প্রপোজালটা, সেই প্রপোজালের হচ্ছে পুরো একটা ওভারভিউ হচ্ছে একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম বলে আর কি। তো এটার ভিতরে হচ্ছে প্রেজেন্ট করতে হয়। তো এটা স্যারে যেভাবে বলছে সেভাবেই দেখাইতে হবে। আমি সুন্দর একটা ডায়াগ্রাম তৈরি করছিলাম, পুরো একদিন বসে হচ্ছে সারাদিন বসে সেটা রেডি করছিলাম, স্যারের কাছে নিয়ে গেলাম। স্যার বলে তোমার কিচ্ছু হয় না, আমি পুরা মাথায় হাত বলে বলতেছে না, ইটস গুড টু প্রেজেন্ট, ঠিক আছে, এটা প্রেজেন্টেশনের জন্য তোমার ভালো, বাট তোমার ভিতরে যে জিস্ট যেগুলো সেগুলো তোমার কিচ্ছু হয় না, তোমার এখান থেকে ChatGPT থেকে তোমার বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। আমি যেভাবে বলি সেভাবে করো। এনিওয়ে আমি হচ্ছে কালকে রাত 3টা পর্যন্ত হচ্ছে আমি একটা ওয়েবসাইটে ঢুকে একটা সফটওয়্যার আছে, সেটার মাধ্যমে হচ্ছে আপনার জাস্ট হচ্ছে কি পয়েন্টগুলো বা আপনার যেগুলো হচ্ছে কি বলে মানে ইনপুটগুলো দিলে ওরা হচ্ছে আউটপুট দিয়ে সেটাকে সুন্দর করে ডায়াগ্রামে মানে সুন্দর একটা ডায়াগ্রাম চলে আসে, আমাকে নতুন করে একটা ডায়াগ্রাম আঁকাইতে হবে নাকি। তো এটাই হচ্ছে আমি রাতে 3টা পর্যন্ত কাজ করছি, কিন্তু হচ্ছে আমি শেষের দিকে যে সেভ করবো, এই সেভের অপশনটাতে যায় গরমিল হচ্ছে, ঠিক আছে। স্টিল এখন পর্যন্ত সেভ করতে পারি নাই। সেভ মানে হচ্ছে এটা আমি হচ্ছে ডকুমেন্ট আকারে আমার নিজস্ব জায়গায় নিতে পারতেছি না, এটা একটা ইস্যু আছে, স্যারকে বলবো আর কি। তো এটা নিয়ে একটু প্যারায় আছি, দেখি না ইউনিভার্সিটিতে যাই, তারপরে স্যার দেখি কী বলে। তো এটি আর কি মানে আজকে বা খুবই ভালো লাগতেছে আমার, যেহেতু এই নিউজটা আমি পাইছি, ঠিক আছে। আমি সোফার বেশ কয়েকজনের সাথে কথা বলছি নির্ভরযোগ্য সোর্সগুলোতে, এবং হচ্ছে আপনি নেটে সার্চ দিলেও বুঝতে পারবেন যে এখানে সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে। বিশেষ করে এডুয়েটের ওয়েবসাইটে গেলেও বুঝতে পারেন, আমি তো এডুয়েটকে সবসময় প্রেফার করি। আপনারা হচ্ছে যারা বাংলাদেশ থেকে হচ্ছে যারা এখন অ্যাপ্লাই করবেন, আমি সবাইকে হচ্ছে নির্দ্বিধায় এবং হচ্ছে নির্দ্বিধায় সজ্ঞানে এবং হচ্ছে আমি বলবো যে আমার সাথে আপনারা সরাসরি কানেক্ট করতে পারেন।
আমি এখানে আমার কোনো ইস্যুস নাই বা হচ্ছে আমার কোনো এখানে কোনো বিজনেস পলিসি নাই, ঠিক আছে। আমি কিন্তু পড়াশোনা করতেছি, বুঝতে পারতেছেন, আপনাদের জাস্ট ইনফরমেশনগুলো দেওয়া, এর বাইরে কিন্তু কিছু না। মানে আমি জাস্ট বলতেছি এই ডেটটা হচ্ছে, মানে আমি একটা নিউজে বলছিলাম বা আমি একটা ভিডিওতে বলছিলাম, মানে তারা হচ্ছে ভিসাগুলো হচ্ছে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে এতটা হচ্ছে মানে সফটলি দেখে এবং হচ্ছে এতটা মানে পোলাইটলি এবং হচ্ছে মানে পজিটিভলি সেগুলো ডিল করে, আপনার ভিসা কোনো রিজেকশনের কোনো হার নাই বলতে গেলে, ঠিক আছে। তাদের ভিসা মানে এডুয়েট থেকে ভিসা অ্যাপ্লাই করলে ভিসা হবেই মাস্ট, ঠিক আছে। তো এখন তো এখন মনে করেন সেটা ডেফিনেটলি সেটা আরো বেশি হবে। আপনার এডুয়েটের হচ্ছে বা ওয়েবসাইট ঘাটলেই দেখতে পাবেন, তারা কিন্তু সুন্দর করে স্পষ্ট করে লিখে দিচ্ছে যে হচ্ছে এখন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বড় নিউজ হচ্ছে বাংলাদেশ থেকে এখন যারা আসবে তারা হচ্ছে এখন বাংলাদেশকে মানে সেকশন 1 হিসেবে মানে কনসিডার করতেছে অস্ট্রেলিয়া। তো সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রায়োরিটি বেশি থাকবে। আর আমার জন্য তো আমি খুবই উচ্ছ্বসিত এই কারণে, কারণ হচ্ছে আমার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির জন্য হচ্ছে আমি এখন ব্যাংক স্টেটমেন্ট হয়তো আমি 75 লাখ টাকা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের যে একটা অ্যাটেম্প নিয়েছিলাম, সেটা হয়তো আমাকে এখন কম দিলেও হবে। ওখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে যে এত বেশি ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে না। তো সেটা দেখি না এখন ওইটা আমার জন্য কোন দিকে যায় আর কি। তো এটা আমার জন্য খুব ইজি হবে। আবার আমি তো এমনিতেই প্রায়োরিটি লিস্টে আছে, আমি যেহেতু মাস্টার অফ রিসার্চ করতেছি, মাস্টার অফ রিসার্চ করলে আমার হচ্ছে স্পাউস ভিসা সবসময় প্রায়োরিটি থাকবে আর কি। এটা আমার জন্য মানে সবচেয়ে থ্রিলিং নিউজ আর কি। তো এনিওয়ে ভিডিও আর বেশি লম্বা করবো না। আমি হচ্ছে এখন এরপরে হচ্ছে পরের যে স্টেপটা, আমি হচ্ছে ডকুমেন্টারি যেগুলো আগে যে ডকুমেন্টগুলো লাগতো সেগুলো হচ্ছে আমি একটু হাইলাইট করবো আরেকদিন, এবং হচ্ছে সাথে এখন কি কি ডকুমেন্টস লাগতে পারে বা এখন কোন ডকুমেন্টগুলো হচ্ছে এখন আমাকে মানে স্কিপ করলে চলবে, সেগুলোর ব্যাপারে আমি হচ্ছে একটু জানাশোনা করে বা হচ্ছে আমি একটু জেনে তারপর হচ্ছে আপনাদেরকে আমি জানাবো। তবে এটাই হচ্ছে সবচেয়ে বড় নিউজ। আপনারা ভাই দেরি করেন না, ঠিক আছে। যারা হচ্ছে এখন আসতে চান বিশেষ করে, সেটা হোক বা ইউনিভার্সিটি হোক, সেটা হচ্ছে ইনস্টিটিউট অথবা যে কোনো ট্যাফে কোর্স বলেন, ঠিক আছে, কোনো হচ্ছে সার্টিফিকেট সি হয়তো না, কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যেগুলো ডিপ্লোমা কোর্সে আপনি আসতে পারেন, সেগুলো কিন্তু ভ্যালু খুবই কম। সেগুলো ধরুন হচ্ছে আপনার হয়তো বা টিউশন ফিস হয়তো বা আপনার হচ্ছে $7,000 বা $8,000 মধ্যে কিন্তু হয়ে যাবে। আর ইউনিভার্সিটিতে আপনি বুঝতে পারতেছেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে মিনিমাম হচ্ছে এখন যেটা হচ্ছে এখন তো আর হচ্ছে $18,000 থেকে $20,000 আর কি। তো এটি আর কি, আপনারা দেরি না করে এখনই ট্রাই করা শুরু করেন, ঠিক আছে। হয়তোবা এটা কতদিন থাকে সেকশন 1-এর যে লিস্টে আছে হচ্ছে বাংলাদেশ, এখন যে সেকশন 1-এর লিস্টে আছে সেটা কতদিন থাকে সেটা হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাপারটা এরকমই, কখন হচ্ছে রুলস চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। যেমন আমার ব্যাপারটা কিন্তু সবাই জানেন, 35 এইজ যেটা মানে 35 বছর হয়ে গেলে কিন্তু আপনার আমাকে হচ্ছে এখন তারা হচ্ছে মানে টিআরের জন্য এলিজিবল মনে করতেছে না। তো এইটা হচ্ছে রিসেন্টলি করছে, কিন্তু অন্য মানে অনেক অপশন কিন্তু এখানে খোলা আছে, ঠিক আছে। এগুলো আমি অলরেডি অনেক ভিডিওতে ব্রিফ করছি। এনিওয়ে এটাই আর কি, আপনার হচ্ছে রুলস চেঞ্জ হতে কোনো সময় লাগে না, রুলস হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতেও কিন্তু সময় লাগে না। তো এই জন্যই হচ্ছে আপনার যখন যেটা হয় সেটাকে অপরচুনিটি হিসেবে ধরে সেটাকে গ্র্যাব করা হচ্ছে, ট্রাই করা, এটি আর কি। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ ভিডিও বেশি লম্বা করবো না। তো এটি হচ্ছে সবচেয়ে বেটার নিউজ। আপনারা এখান থেকে জাস্ট ইনফরমেশনগুলো পেয়ে আপনারা এখন থেকে স্টার্ট করেন, ঠিক আছে। আমি বলবো যে নেক্সট ইনটেক বা ফেব্রুয়ারি ইনটেক বা জুলাই ইনটেক ধরতে পারেন। যেমন কালকে আমার একটা বান্ধবীর সাথে কথা হলো, এটা পুরোনো বান্ধবী আর কি, কুয়েটের আমার 07-এর সিভিলের বৃষ্টির সাথে কথা হলো আর কি। তো ওর সাথে আমার একটা ব্যাকআপ স্টোরি ছিল, এইটা এখন বলবো না। তো আমার ওয়াইফ যেহেতু দেখবে এখানে ভিডিওটা, ঠিক আছে। তো ওর সাথে আমি প্রায় অনেকক্ষণ কথা বলছি। সেটা হচ্ছে শুধুমাত্র ও মানে বুঝতেছে না আসলে ও কী করা উচিত। ও হিন্দু আর কি। তো ও হচ্ছে মানে খুবই আপসেট যে বাংলাদেশের এখন যে মানে কন্ডিশন, এখন যে পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে হিন্দুদের জন্য আরও বেশি আর কি। তো সেই জন্য হচ্ছে সে মানে চিন্তা করতেছে যে আসলে মানে মুভ করা উচিত। তার হাজব্যান্ড হচ্ছে আমার রুয়েটের বড় ভাই, 036-এর ইলেকট্রিক্যাল। তো ওর সাথে আমি কথা বললাম এবং হচ্ছে ও হচ্ছে আমার সাথে কথা বলে পরে 1 ঘন্টা কথা বলছে আর কি। বলতেছে যে মনে হয় যে আমি এখনই অস্ট্রেলিয়া চলে যাই, তোমার কথা শুনে মনে হচ্ছে, ঠিক আছে। তো এইটাই আর কি, আমি সবসময় পজিটিভলি বলি, নেগেটিভ কথাবার্তা আমি বলি না, ঠিক আছে। তা আমি আপনাদের হচ্ছে ডিমোটিভেট করবো না, আর ডিমোটিভেট করার উদ্দেশ্য আমার নাই। এখানে পজিটিভলি যেগুলো হচ্ছে আসতেছে সেগুলো আমি হচ্ছে জাস্ট আপনাদের হচ্ছে শেয়ার করতেছি। এখান থেকে হচ্ছে ভালো ইনফরমেশন পেয়ে আপনারা যদি এখানে আসতে পারেন, আমি বলবো যে definitely that will be a great life-changing decision for you guys. I don't have any issues or I don't have any other things like the diplomatic things here. Just sharing the information to you so that you can guys benefited from this information as well. ঠিক আছে, এটাই আর কি। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা খুব একটা গোছালো হলো না, আমি হঠাৎ করে নিউজটা পাইছি আর কি, সেই জন্য হচ্ছে আমি মানে বললাম আর কি। তো এটাই আর কি, ইনশাল্লাহ ভালো থাকবেন। হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ ডকুমেন্টারি ব্যাপারে কথা বলবো। তো ইনশাল্লাহ সেই ভিডিওটা দেখলে আপনার ওখানে ওই জিনিসগুলো পাবেন আর কি। তো
তো সেই পর্যন্তই ইনশাল্লাহ আজকে এখানে রাখছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।